আপনারা অনেকে ভয় পাইতেছেন কোন ভাষায় শুরু করবেন, কি সুইডিশ ভাষায় শুরু করবেন নাকি ইংলিশে শুরু করবেন। মানে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাও এটা খাতার নিচে হুতি হুতি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, এর আমি কি সুইডিশে নিলে হারিয়াম নি না ইংলিশে নিতাম। খাতার নিচে হুতি হুতি দ্বিধাদ্বন্দ্বে না যাই, আপনার বাসার আশেপাশে একটা স্কুলে যান, যাইয়া তাদেরকে বলেন যে আমি কি 1 ঘন্টা তোদের এখানে একটু দেখতে পারি, যে আমি কি সুইডিশে এটা বুঝবো না ইংলিশে বুঝবো। সো এটা দেখার পরে তাদের সাথে কথা বলবেন, আপনি যেটাতে ভালো পারেন, যা ভালো বুঝেন, সেটা ইংলিশেও হইতে পারে, সেটা সুইডিশও হইতে পারে। সো খাতার নিচে হুতি হুতি যদি চিন্তা করেন, তাহলে তো আর আপনি বুঝতেছেন না যে আপনি কোনটাতে ভালো পারবেন, সেটা কি সুইডিশে পারবেন নাকি ইংলিশে পারবেন। সো আপনি বাসার আশেপাশে যে কোনো একটা স্কুলে যান, গিয়ে অন্তত 1 থেকে 2 ঘন্টা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কুইজগুলা পড়েন, যেটা আপনার জন্য সহজ হয়, যে ভাষা আপনার জন্য সহজ হয় ওই ভাষায় তারপরে ভর্তি হন, ভর্তি হয়ে শুরু করেন। ঘরে বসে থাকলে কেউ আনিয়া দিবে না। আর এটা জীবনের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা জিনিস। হয়তো যাদের আছে তারা বুঝে, যাদের নাই তারাও বুঝে। যাদের আছে তারা উপকার পায়, যাদের নাই তারা ওইটার উপকারিতা এখনও বুঝতেছে না। তো শুরু করলে শেষ হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।